শীতের রাত, ছেলেদের আবদার ধোয়া ওঠা গরম গরম চিকেন বিরিয়ানি খাবে। যেই বলা সেই কাজ, আমিও সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে কি নিয়ে চলে এসেছি প্রথমে হয়তো দেখে ফেলেছেন, শারমিন আপু আজকে চিকেন বিরিয়ানি রান্না করছে। আর চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি কিন্তু প্রথমেই আলুগুলো লাল লাল করে ভেজে নিব। আর আমি কিন্তু আজকে মাটির কড়াইয়ে রান্না করছি। কেন জানি আমার না মাটির কড়াইতে রান্না করতে খুব ভালো লাগে। দেখেন আমি কিন্তু আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলো উঠিয়ে নিব। আর আমার কাছে না আলু খেতে ভীষণ পছন্দ। আমার বাচ্চাদেরও তাই। আলু ছাড়া ওদের চলেই না। সব তরকারির মধ্যে আলু দেওয়া লাগে, মাংসের মধ্যেও আলু দেওয়া লাগে। আর আজকে বিরিয়ানি, সেখানে তো আলু লাগবেই। আমি কিন্তু আলুগুলো ভেজে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে হালকা একটু ভেজে এখন দিয়ে দিলাম মশলা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা দিয়ে একটু তেলের সাথে মশলাটা ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম একটু পানি। পানি না দিলে দেখা যাচ্ছে মশলাটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু তিতা তিতা লাগে, খেতে ভালো লাগে না। তাই একটু মশলার মধ্যে পানি দিয়ে কষিয়ে এখন দিয়ে দিলাম লবণ। আমি কিন্তু আজকে হলুদ আর মরিচের গুঁড়া ব্যবহার করব না, চাই আমি বিরিয়ানিটা একটু সাদা সাদা রান্না করতে। আমার কাছে সাদা হলে না দেখতে ভালো লাগে। আর আমি দেখেন মশলার সাথে মাংসটা কষিয়ে এখন দিয়ে দিলাম প্যাকেটের বিরিয়ানির মশলা। এখন তো সবাই ঘরে ঘরে প্যাকেটের মশলা দিয়ে রান্না করে, সহজ শর্টকাটে রান্না করে। আমিও সেই ফাঁকিবাজি মশলাটা কিনে নিয়ে এসে বিরিয়ানি রান্না করি। আর আমি দেখেন মশলার সাথে আর মাংসটা কি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। আর মাংসর পিসগুলো আজকে অনেক বড় বড় রেখেছিলাম। বাচ্চাদেরকে দেখা যাচ্ছে ছোট ছোট পিস দু চারটা দিলেও মন ভরে না, কিন্তু বড়গুলো দুইটা দিলেই খুব খুশি হয়ে যায়। এজন্য বড় বড় করে মুরগির মাংসগুলো কেটেছিলাম। আমি কিন্তু মুরগির মাংসের মধ্যে আলুটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। এখন দেখেন ঢাকনাটা উঠিয়ে দেখি আলু মাংস দুটাই কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আমার মাংসটা রান্নাও হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে রেখে দিলাম। এখানে বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। আর ওই পাতিলের মধ্যে তেল গরম করে দিয়ে দিয়েছিলাম পোলাওয়ের চাল। এখন পোলাওয়ের চালের মধ্যে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিলাম। এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ ছাড়া কিন্তু বিরিয়ানি মজাই হবে না। সবাই চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার। সাথে ছিল বিরিয়ানির একটু মশলা, ওইটাও দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে দেখি কি সুন্দর পানিগুলো শুকিয়ে গেছে আর ভাতটাও আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মুরগির মাংস আর আলুটা দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। আপনারা হয়তো ফলো করেছিলেন, আমি কিন্তু কাঁচামরিচ কম দিয়েছিলাম, কারণ আমার ঘরে ঝাল সেরকম কেউ খায় না। আপনাদের ভাইয়া একটু একটু ঝাল খেতে পছন্দ করে, ওর জন্য আমি কাঁচামরিচ প্লেটে রেখে দিই। আর আমার বাচ্চারা তো ঝাল খেতেই পারে না। দেখেন আজকে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।